9 জুলাই ছিল আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য দিব্য সোনার জন্মদিন। সে উপলক্ষে গোটা দিন ভালোভাবে না কাটাতে পারলেও সন্ধ্যার পর চলে যায় ওদের বাড়ি। গিফট নিয়ে যেতেই শুরু হয়ে যায় ওর খুলে খেলা করা। যাই হোক, বাচ্চারা যেমন হয়। তারপর দেখি বর্দাভাই সেখানে রান্নার কাজ প্রায় শেষ করে ফেলেছে, আর এখানে শিবম বানাচ্ছিল ওর জন্য গিফট কার্ড। আর দেখছি এখানে ওর কেকটাও রেডি হয়ে গেছে, সেটা নিয়ে এসেছিল ওর কাকারা গিয়ে। কেকটা ছিল সম্পূর্ণ স্পাইডারম্যানের ওপর ডেকোরেট। তারপর এখানে মামি, মনির ভাই আর বোনরা মিলে ডেকোরেশনের কাজটা করছিল। মামি দেখাচ্ছিল হ্যাপি বার্থডে। সাহেব, প্রিন্স, পূজা মিলে কিন্তু সমস্ত কিছু করেছে। আর এই যে শার্ট, আচ্ছা, এটা আনা হয়েছিল থাইল্যান্ড থেকে। তোমরা দেখে বলো তো এটার দাম কত হতে পারে। কার্ডটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শো করে দিয়েছি। তারপর এইখানে কিন্তু ফাইনালি রেডি হয়ে গিয়েছিল আমাদের দিব্যসোনা। এবছর দিব্যসোনার 2nd বার্থডে পালন করা হয়। দিব্যকে আজ কিন্তু একদমই গ্রিনের মধ্যে কিন্তু ড্রেস আপ পরানো হয়েছিল, আর সঙ্গে ওর দিদিও পরেছিল গ্রিন কালারের ড্রেস। দুজনকে কেমন লাগছে গো জানিও। যাই হোক, ভাই বোনরা কিন্তু একসঙ্গে বসলে তারা খেলাধুলা এইভাবেই করতে থাকে, আর একজন একজনকে ছাড়া যেন চলতেই পারে না। যখন দেখবে না একজন একজনের সঙ্গে অনেকটা সময় কাটায়। তারপর দিব্যর 4 দাদু ভাইকে নিয়ে কেক কাটিংটা শুরু করে দিয়েছিল। সঙ্গে ছিল ওর দিদি ভাই। এবার দিদি ভাই বলছে যে এইখানে আয়, এভাবে কেক কাটতে হয়। আমি তো জানি, আমি তো অনেকগুলো কেক কেটেছি, তুই তো আর কেক কাটিস নি, তুই জানিস না। যাই হোক, গত বছরও দিব্য কিন্তু 2 কেক কেটেছিল। এবছরও তার অন্যথা হয়নি, এবছরও ও কেক কেটেছে। বাড়িতে প্রত্যেকে কিন্তু তখন এসে পড়েছিল। দিব্যর বার্থডে বলে কথা, আমরা প্রত্যেকেই ছিলাম আর অনেক অনেক মজা করেছি। বাড়ির সব থেকে বড় রাজপুত্রের যে আজ জন্মদিন। তারপর মামিমুনি ওকে একটু কেক খাইয়ে দিল। ও তো কেকটা কাটতেই চাইছিল না, আর ভয় পেয়ে গিয়েছিল স্পার্কেলটা দেখে। যাই হোক, তারপর ওর দিদি ওকে জোর জবরদস্ত করে কিন্তু কেকটা কাটালো। এখানে ওর দাদু ভাইয়ের সঙ্গে ছবি তোলা, আশীর্বাদ নেওয়া, প্রথমে মা, তারপর বাবার কাছ থেকে প্রথমে নিয়েছিল। আমি সেটা ভিডিও ক্যাপচার করতে পারিনি। তারপর প্রত্যেক দাদু ভাই, দিদুন, ঠাম্মি যারা ছিল প্রত্যেকের কাছ থেকেও আশীর্বাদ নিয়েছিল। এবং এখানে দেখো, আমার মা যখন আশীর্বাদ করতে এসে উলুধ্বনিটা দিচ্ছিল, ও অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সেটা অনেক ভয় পায় ও। তার আগেও তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করেছিলাম। আচ্ছা, আজকে আমাদের দিব্যসোনার ড্রেস আপ সহ দিব্যসোনাকে কেমন লাগছে গো জানিও। এখানে আসে ওর সব থেকে বড় গিফট। এটা হচ্ছে শিবম দিয়েছিল দিব্য লেখা একটি গিফট কার্ড, যেটা ছিল ভীষণ সুন্দর। আর সব থেকে বেশি পছন্দ করেছে দিব্য নিজেই। ও কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল সেদিন। ও অনেকটা টাইম ধরে সেটা দেখছিল। তারপর ঘরের মধ্যে কিন্তু এক এক করে প্রত্যেক গেস্টরা চলে আসছিল। সেখানে যেহেতু বার্থডে বলে কথা, রান্নাটা করেছিল আমার বর্দাভাই নিজের হাতে। আর তারপর একটু হেল্পিং তো করতেই হয়, তাই মা আর 2 কাকিমুনি মিলে একটু হেল্পিং করছিল। তারপর আমরা বলছিলাম সব কাজ করলো বর্দাভাই, আর তোমরা লাস্টে এসে ছবি তুলছো। যাই হোক, সেদিনের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, কুমুরি, সঙ্গে ছিল পটল পোস্ত, কাতল কালিয়া, চিকেন কষা, আর সাথে ছিল কাস্টার্ড ও চাটনি। বেশ ভালোভাবেই সেদিনের খাবার দাবার কমপ্লিট করেছিলাম আমরা প্রত্যেকে মিলে। এক এক করে প্রত্যেকেই খাবার টেবিলে চলে গিয়েছিল এবং খাবার দাবার কমপ্লিট করে প্রত্যেকে চলে যায় বাড়ি। আজকের মতো আমার ভ্লগটি এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও। আর অনেক দিন পর কিন্তু ভ্লগ এসেছে, তাই আজ একদম রভাবে ভিডিওটা ছেড়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার লাইফস্টাইল ভিডিও, তাহলে অবশ্যই জানিও, আমি আরও অনেকগুলো শেয়ার করব। আর সর্বশেষ, আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আমাদের দিব্যসোনাকে কিন্তু বার্থডে উইশ করতেও তোমরা ভুলবে না। আজকের মতো একটুকুই, তাহলে টাটা, বাই বাই।